আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিনটা ছিল হচ্ছে 21শে জানুয়ারি। তো ওই দিন আমার ভাইয়ের বোর মানে আরাশের আম্মুর বান্ধবীর ছেলের বার্থডে ছিল। তো ওইখানে যাচ্ছি। ওই দিন প্রচুর ঠান্ডা ছিল। বার্থডে অনুষ্ঠানগুলি রাত্রেই হয়, প্রোগ্রামগুলি। তো এটা ছিল প্রিমিয়াম লঞ্চ বাফেটে ছিল মিরপুর 11-তে। তো আমরা চলে এসেছি, কোনো গাড়ি পাচ্ছিলাম না, আর প্রচণ্ড জ্যাম ছিল। 2 ঘন্টা মতন জ্যামেই বসেছিলাম। থাকার এক পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছি প্রিমিয়াম লঞ্চে। যাই হোক, আমরা এক এক করে এখন আমাদের খাবারের টেবিলে চলে যাব। তারপর আমরা এক এক করে এখন আমার যেটা যেটা পছন্দ সেটা নিয়ে খাবো, কারণ আমাদের 3 ঘন্টা সময় আছে, সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত। বাফেটে এরকম সময়ই থাকে, 3 ঘন্টা সময় থাকে। তো একটু একটু করে খাবার নিচ্ছি, কারণ সব খাবার একসাথে খাওয়া যায় না, আর আমি খাবার অপচয় করা পছন্দ করি না। আমার কাছে তান্দুরি চিকেনটা খুবই ভালো লেগেছে, এখানকার স্যুপ আর আরও কিছু খাবার আছে ডেজার্ট আইটেম, সেগুলি আমি বলবো। তো সাথে আমাদের টুইন দুইটাকে নিয়ে এসেছিলাম এবার। তবে দুঃখের বিষয় হচ্ছে, কি বলবো, একটা ব্যাড নিউজ। টুইনদের আমরা এবার বাসায় রেখে আসিনি, সাথে করে নিয়ে এসেছি। যতটুক পারে খাবে, ওরা এরকম খেতে পারে না। আর যেহেতু মশলা জাতীয় খাবার বেশি থাকে, সেজন্য ওদের একটু একটু করে খাবার দিচ্ছি। স্যুপ আইটেমটা বা একেবারে তেল মশলা ছাড়া খাবারগুলি আমি একটু দেওয়ার চেষ্টা করছি। একটু একটু করে খেয়ে দেখুক। খায় না, ওরকমভাবে ওদের খাওয়ার রুচি নাই। আর যেহেতু টুইন একই রকম ড্রেস পরিয়ে নিয়ে গিয়েছি, সবাই ওদের দেখে হাই হুতাশ করতেছে, আবার ধরতেছে, কেউ আবেগে তাদের কুলে নিচ্ছে। তবে জানি না, আমাদের একটা সমস্যা হয়ে গিয়েছে, ওদের কোথাও আমরা নিই না বাহিরে। আমরা ওদের সাথে করে বাহিরে নিয়ে যাই না, দুজনকে ক্যারি করা পসিবল না। আর বাসার সবাই যেহেতু একসাথে এসেছি, এজন্য নিয়ে আসলাম। তো সবাই দেখতে দেখতে এরকমভাবে নজর করে দিয়েছে আমার ভাস্তি দুইটা বাসায় এসেই। যেমন এর পরের দিন থেকে যেমন বমি, সেরকম পেট খারাপ। জানি না নজর লাগলো নাকি যেগুলি খাইয়েছি সেগুলি ওদের পেটে শ্যুট করে নেয়। তবে আমি একেবারে তেল মশলা ছাড়া খাবারগুলি বেশি খাইয়েছি। আর হচ্ছে যে আমার মেয়েটা, আমার মেয়ে, আমি, আমার ভাইয়ের বউ একটু শ্যুট করলাম। অল্প অল্প করে খাবার নিয়ে খাবো। মেয়েকেও বলে দিয়েছি খাবার নষ্ট করবা না, কারণ খাবার ওয়েস্ট করা আমার একেবারে ভালো লাগে না। তো মা মেয়েকে কেমন লাগছে জানাবেন। তো এখানে ডেজার্ট আইটেমের ছিল, আমি অল্প অল্প করে নিচ্ছি, কারণ যেগুলি খেতে পারবো সেগুলোই নিব। ডেজার্ট আইটেমগুলি একেবারে হাবড়ি জাবড়ি করে ফেলেছে। আমার কাছে তান্দুরি চিকেনটাই ভালো লেগেছে, আমি একটু বেশি করে তান্দুরি চিকেনটাই খেয়েছি। রাইস নিয়েছিলাম। এখন আরাশের বাবা এসেছে, ও অফিস থেকে আসলো মাত্র। ও আসতে লেট হয়েছে, ওর হাতে 1 ঘন্টা সময় আছে। এখন ও যা যা নিবে নেক, আমি একটু শ্যুট করলাম যে ও কী কী নেয় বা কী কী নিবে। নিচ্ছে একটু একটু করে। ও এরকমভাবে খেতে পারে না, আসলে অফিস করে জার্নি করে এসেছে বাইক চালিয়ে, সময়ও নেই হাতে। একটু একটু করে নিচ্ছে। আমি বলেছি যেগুলি খেতে পারবো সেগুলি একটু একটু করে নাও। আর আমার মেয়েটাকেও বলেছি যে সময় যেহেতু হাতে আছে, একটু একটু করে নিয়ে খাবারগুলি টেস্ট করে দেখো কোনটা কেমন। তবে এখানে 90+ ছিল, মানে 90টার মতন আইটেম ছিল। সবগুলি খাবারই ভালো ছিল, বেশি একটা ভালো লাগেনি ভর্তা আইটেমগুলি, কারণ বাসায় সচরাচর ভর্তা খাওয়া হয়। আমি ভর্তাগুলি টেস্ট করিনি, ভালো লাগেনি। ডেজার্টগুলি খুবই মজা ছিল। আর ডেজার্ট আইটেম আমি একেবারে কম খাই, ভালো লাগে না। মিষ্টি জাতীয় জিনিস আমি পছন্দ করি না, খুব কম পছন্দ করি। আর যদিও মিষ্টি জাতীয় কোনো খাবার হয়, কম মিষ্টিগুলি যেগুলি সেগুলি খাওয়ার চেষ্টা করি, যেমন ছানা, দই, তারপরে হচ্ছে নবাবী সেমাই। এই খাবারগুলি আমি একটু খাই, ভালো লাগে। আর হচ্ছে বেশি মিষ্টি জাতীয় খাবার আমি খেতে পারি না, আমার গ্যাস ফর্ম করে আর কি। যাই হোক, এই যে আমাদের টুইনগুলিকে জানি না কে বা কাদের নজর লেগেছে, খুবই অসুস্থ। আসলে ওদের বাইরে আমরা নিয়ে যাইনি, বাসার সবাই যেহেতু বেরিয়েছি, ওদের আর রেখে যাইনি। আর ওরা একটু মজা করুক, এনজয় করুক। আরাসার মা দিনে দিনে শুকাইতে শুকাইতে একেবারে শুকায় কাঠ হয়ে গিয়েছে। আসলে 3টা বাচ্চার প্যানিক, বিশেষ করে এই টুইন দুইটার প্যানিকেই সে আছে। আমরা বুঝি, কারণ আশেপাশে যেহেতু আমরা থাকি,
আমাদের হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু টুইন দুইটার জন্য কোনো হেল্পিং হ্যান্ড নাই। যাদের বাসায় রাখার মতন বা হেল্প করার মতন কেউ থাকে না, তাদের টুইন হলে অনেক কষ্ট হয়। আর হচ্ছে আমরা সবাই যেহেতু একত্রিতভাবে থাকি, পাশাপাশি ফ্ল্যাটে থাকি, ওদের আমরা হাতে পাতে করে নিয়ে চলাফেরা করার চেষ্টা করি। কারণ একটা বাচ্চাকে টেক কেয়ার করতে গিয়ে মায়েরা বা আমরা হাঁপড়ে যাই, কিন্তু ও একসাথে দুইটা বাচ্চাকে ক্যারি করে। ওদের ছোট ছোট দুইটার থেকে বেশি প্যানিক দেয় আরাশ। আরাশ এবছর স্কুলে অ্যাডমিশন নিয়েছে, ভর্তিও হয়েছে। তো আরাশের পিছনে সময় চলে যায়, একবার দিয়ে আসা, দিয়ে বাসায় চলে আসা, আবার গিয়ে নিয়ে আসা, তারপর ওদের দুইজনকে খাওয়ানো। বড়টাকে বেশি প্যানিক নিতে হয় খাবার দাবার নিয়ে, কারণ ও হাত দিয়ে খেতে পারে না, আর ছোট দুইটা তো ফিডার খায়, তো ওদের অতটা সমস্যা হয় না। আর আরাশ সব কিছু খেতে পারে না, গ্যাস ফর্ম করে। যে আমার মেয়ে কিছুটা খেয়ে এখন বলতেছে, মা অস্থির লাগতেছে, চলো বাসায় চলে যাই। তা আমি বলতেছি যে সময় 10টা পর্যন্ত আছে, আমরা আরও ঘুরবো, দেখবো, যদি খেতে ইচ্ছা করে খাবো। তবে আমি বাহিরের ফাস্টফুড আইটেম খাবারগুলি খুব কম খাওয়ার চেষ্টা করি, কারণ আমার পেটে শ্যুট করে না। আমি অস্থিরতায় ভুগি বা হজম হয় না আমার, যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, হজম হওয়ার একটা ব্যাপার হয়। আর মিট আইটেমগুলি মানে মাংসের আইটেমগুলি একেবারেই হজম হতে চায় না। আর এখানে তো বেশিরভাগ মিট থাকে, ক্র্যাব থাকে, প্রন থাকে, এই আইটেমগুলি বেশি থাকে। হাইজেনিক যুক্ত না মুক্ত জানি না, তবে এগুলিতে বেশি স্পাইসি থাকে, এজন্য হয়তো পেটে শ্যুট করে না। পাতলা খাবার, সবজি টবজি আমি খুব পছন্দ করি, বা পেটেও শ্যুট করে ভালো। আর ফ্রেন্ডরা, আমার ভাই, ও একটু খেয়েছে, এখন বলতেছে একটু রেস্ট করে যদি পারি খাবো, না পারলে চলে যাব। আর আমরা মজা করতেছিলাম, আর আমার ফ্রেন্ডরা খুব মজার মজার কথা বলে। আসলে ভালো লাগে ওদের সাথে টাইম স্পেন্ড করলে, খুবই ভালো লাগে, কারণ ওরাও খুব মিশুক আর হাসির কথা, মানে অনেক হাসায়, ফানি ফানি কথা বলে। এই যে আমাদের খাবারের আইটেমগুলি যেগুলি নিয়েছিলাম ফার্স্টে, সেগুলি আমি খেয়েছি, আমার ভাই খেয়েছে। ওই সময়কার ভিডিওটা এটা রেখে দিয়েছি, একসাথে অ্যাড করে দিলাম। আমার ভাই খাচ্ছে, আমিও খাচ্ছি, আমার মেয়েও খাচ্ছে। আমার মেয়ে সালাদ আইটেমটা বেশি খেয়েছে। ওই যে পেয়ারা মাখাটা নাকি খুবই ভালো হয়েছিল, পরে আমি একটু টেস্ট করে দেখলাম, খুবই মজা হয়েছিল পেয়ারা মাখাটা, মানে ওই সালাডটা খুবই ভালো লেগেছে, অসাধারণ টেস্ট ছিল। খাওয়ার শেষের দিকে আমি একটু বিষামে খেয়েছিলাম। বিশেষ করে আমার টুইন বেবিগুলি অসুস্থ হয়ে যাওয়াতে মনটা বেশি ভালো না। ভিডিও এটা আপলোড হয়ে যেত গতকালকেই, কিন্তু ওরা অসুস্থ হওয়াতে মানে মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছি। আমি নিজেও অসুস্থ, কারণ ওদের অসুখ হলে আমি খুব ভয় পেয়ে যাই। কারণ হচ্ছে আমাদের ছোট টুইনের ভিতরে যেটা ছোট, এটা একটু ওজনে কম হয়েছিল। যাই হোক, আমাদের টুইন ছোটটা বেশি অসুস্থ হয়ে গিয়েছে, ওর পেটে কোনো কিছুই শ্যুট করে না। আসলে ওর একটু আমি ডেজার্ট আইটেম বলতে একটু কেক খাইয়েছিলাম, তো কেকের যে উপরে ক্রিম থাকে সেটাই হয়তো সম্ভবত পেটে শ্যুট করে নাই, হয়তো বা। আর নয়তো কারো নজর লেগেছে, দুইটার একটা হবে। তবে বদনজরে মানুষকে অনেক কিছুই করে দেয়, সেটা আমরা জানি। জানি না ওদের বদনজর লেগেছে কিনা বা বদ হজম হয়েছে কিনা। হয়তো বদনজর, না হয় বদ হজম, দুইটার তো হয়তো বা বদনজর বা বদ হজম দুইটার একটা হয়েছে। যাই হোক, ওদের নিয়ে টেনশনে আছি, কি হয়ে যায় বা কি হবে সেটা নিয়ে। আরাশের বাবার হাতে সময় ছিল না, একটু একটু করে খাচ্ছে, চেষ্টা করছে খাওয়ার সব কিছুই আইটেম। তো এই তো আরাশের মা দুইটাকে নিয়ে খুব প্যানিকে আছে, কারণ বাচ্চা দুইটা খুব ডিস্টার্ব করছে, এদিকে সেদিকে হাতাহাতি করছে, এটা ফেলে দিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, কিন্তু কিছুই খাচ্ছে না। ওরা ফার্স্টে একটু কেক খেয়েছিল আর একটু চিকেন তান্দুরি খেয়েছিল, এরপরে কিছুই খায়নি, মানে কিছুই খাওয়াতে পারিনি কেউ, আরাশকেও না। কারণ আরাশ ফার্স্টে গিয়েই কেক খেয়েছে আর একটু সফট ড্রিঙ্ক খেয়েছে। তো যাই হোক, ওদের ওদের নিয়ে আসাটা আমাদের উদ্দেশ্য ছিল না, বাসা ফাঁকা, এজন্য ওদের নিয়ে এসেছি। আর হচ্ছে নিয়ে আসলাম একটু এনজয় করুক বা ছোটাছুটি করুক, কিন্তু আনাতে যে আমাদের কী পরিমাণ হ্যাসেল হচ্ছে এখন সেটা বুঝতেছি। কারণ হচ্ছে ওদের পেটে সমস্যা হয়েছে, বমি করতেছে, জানি না বদ হজম না বদ নজরে, যে আরাশ এই কেকটা খাওয়ার পরে আর কিছুই খায়নি। তো এখন আরাশের মা আমি একটু খেয়ে অস্থিরতায় ভুগতেছি। আমার মেয়ে বলতেছে, আম্মু চলো চলো চলো। ও এরকমই, কোথাও গেলে আম্মু চলো চলো, আবার
কোথায় যাওয়ার জন্য মা রেডি হও এরকম বিরক্ত করে। ওদের নিয়ে একটু রিলস করতে চেয়েছিলাম, পারলাম না, কারণ ওরা খুব বিরক্ত করতেছিল। যাই হোক, ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর যদি কেউ আমার ভিডিওতে নতুন এসে থাকেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। যাই হোক, একেবারে শেষ মোমেন্টে লোকজন চলে যাচ্ছে। এই যে এই দুইটা খুব প্যানিক দিচ্ছে, এটা হাতাচ্ছে সেটা হাতাচ্ছে, খাচ্ছে না, ডিস্টার্ব করছে, ব্যাগ ফেলে দিচ্ছে, ভিডিও শেষ মোমেন্টে চলে এসেছে, এরকম বাচ্চাদের হ্যাসেলে আছি আসলে। প্যানিক নেওয়াটা অনেক কষ্টকর। ভিডিওটা কেমন লাগলো প্রিমিয়াম লঞ্চে আমরা রাতে ডিনারটা সেরেছি, আল্লাহ হাফেজ, সারলাম।